হবে, কলেজ ফলেজ খুলবে কৌশিক? খবর পাচ্ছিস? তো বড় নেতা না কলেজে। এখন কোথায়? তো তিরিশ ছবি ফবি তুলিস তো নভেম্বর কলেজের, অব্দি আমি জানি। তিরিশ তিরিশ 30 নভেম্বর অব্দি তো কলেজ বন্ধ। তারপর এটা আমি জানি। তারপর কি হবে সেটাই তো তোমরা জিজ্ঞেস করছি। তারপরও খুলবে না। আমার মনে হয় না খুলবে। কেন কি? প্যারেন্টস কনসেন্ট লাগবে, যদি যার প্যারেন্টস হ্যাঁ জানি, কনসেন্ট দেবে সেটাই আমি জানি, হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের বললে তো হবে না, তা আমি বলবো ঠিক আছে আমার বাবা দিয়ে দিয়েছে, যদি হ্যাঁ, অন্য স্টুডেন্টের দেবে না তো কলেজ তো রেসপন্সিবিলিটি নেবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। তার জন্যই এই খুলবে না। বছরটা এভাবেই চলবে। হুম। আর খুলে কি হবে? ডিসেম্বর থেকে তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। খুলে হবেটাই কি? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখন বলে দিয়েছে সব তোমার আপনার ওটা কি থিওরি এক্সাম যা যা আছে ফুল সেমিস্টার এমসিকিউ হবে। আরও চাপ নেই। কে বললো তোকে? ম্যামই তো বললো। তাই শুনেছি, হ্যাঁ। हाँ। फुल सेमेस्टर एमसीक्यू होगा। बे- हाँ फुल सेमेस्टर एमसीक्यू होगा, तो कोई लॉन्ग क्वेश्चन ये सब मतलब बेसिकली उस हिसाब से है ही नहीं, और क्लास टेस्ट 2 ही होगा बस, और पीरियोडिक असेसमेंट भी 3 भी नहीं होगा। तो ओनली क्लास टेस्ट 2 एंड 15 डिसेम्बर থেকে প্র্যাকটিক্যাল, দেন জানুয়ারিতে আমাদের 60 মার্কস এমসিকিউ। তো কলেজ খুলে হবেটাই কি? হুম। হ্যাঁ, এখন যদি বলে কি না প্র্যাকটিক্যাল যদি কলেজে হয়, তো আমার তো মনে হচ্ছে না কেউ না যেতে না পারবে। না, तो এমসিকিউ গুলো जाता তাহলে है। তোদের প্র্যাকটিস করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটুখানি তুমি পড়িয়ে একটা দিবে। দুটো টপিক করিয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা দুটো আস্তে টপিক আস্তে করে। আমি এমসিকিউ প্র্যাকটিস করাতে শুরু করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা পড়াবো হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মানে ভলক্যানিক ইরাপশন। ভলক্যানিক হুম। ইরাপশন কি? ভলক্যানিক ইরাপশন হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে একটা ছবিতে আছে, পরের পেজে যাচ্ছে। ভলক্যানিক ইরাপশন হচ্ছে অ্যাকচুয়ালি কি হলো, এটা হ্যাং করলো কেন? ভলক্যানিক ইরাপশন হচ্ছে অ্যাকচুয়ালি দেখ, আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে দেখ, এই যে আগ্নেয়গিরি, মানে এটা একটা লার্ভা, লাভা বলে, লাভাটা বেরিয়ে আসে, সেটাকেই আমরা বলি হচ্ছে ভলক্যানিক ইরাপশন। মানে আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে থেকে লাভা বেরিয়ে আসে, সেটাকেই আমরা বলেছি ভলক্যানিক ইরাপশন। এমিশন অফ লাভা from under the earth's surface is known as volcanic eruption. The emission of lava, sorry, the emission of lava under the earth's surface is known as volcanic eruption. লাভা ছাড়াও আর কি কি বেরোয়? রক্স বেরোয়। রক্স মানে বুঝিস তো? है पाथर। পাথর বেরোয়। डस्ट गैसेस हो बेरोए, हार्मफुल गैसेस। তারা লাভা বেরোয়, ধুলো বেরোয়, এবং হার্মফুল গ্যাসেসও বেরোয়। ভেরি গুড। আমাদের আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে কি কি বেরোয়? লাভা বেরোয়, ধুলো বেরোয়, এবং গ্যাস, গ্যাসও বেরোয়, ঠিক আছে? সো হোয়াট ইজ কামিং, what is coming from the volcano? Lava, rocks, and gas. Lava, rocks, and gas. And besides this, also dust is also emitted. The volcanic eruption is nothing but emission of lava from under the earth's surface. মানে পৃথিবী পৃষ্ঠের নিচে থেকে লাভা বেরোনো, সেটাকেই আমরা বলি হচ্ছে ভলক্যানিক ইরাপশন। Volcanic eruption is nothing but emission of lava from under the earth's surface. Besides the lava, what is emitted? Rocks, dust, and gas. All these are emitted. Next, এই ভলক্যানিক ইরাপশনটা কি করে হয়? এবার আমাকে জানতে হবে যে ভলক্যানিক ইরাপশনটা কি করে হয়। দেখ, ভলক্যানিক ইরাপশনটা প্রথম যেটা হয় হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে যদি চাপের পার্থক্য সৃষ্টি হয়, মানে কোনোভাবে চাপের পার্থক্য সৃষ্টি হয়, চাপের পার্থক্য সৃষ্টি হলেই তখন কি হয়? তখন ওই চাপের পার্থক্যের জন্য ওই যে পৃথিবী পৃষ্ঠের নিচে যে লাভা ম্যাগমা আছে সেটা বেরোতে শুরু করে। এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে প্রথম হয় যে চাপের পার্থক্যের জন্য। চাপের পার্থক্য হলে কি হচ্ছে? আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে যে ম্যাগমা এবং লাভা আছে সেগুলো বেরিয়ে পড়ে। আর একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে অনেকগুলো প্লেট আছে। আমি দুটো প্লেট দিলাম, একটা অস্ট্রেলিয়া প্লেট,
আর হচ্ছে এশিয়া প্লেট। এই প্লেটগুলো নিশ্চয়ই নাম শুনেছিস গুগলে। আমাদের হুম। দুটো প্লেট আছে, অস্ট্রেলিয়া প্লেট আর একটা হচ্ছে আমি ধরলাম ইন্ডিয়া প্লেট। এবার কোনোভাবে অস্ট্রেলিয়া প্লেট এবং ইন্ডিয়া প্লেট, অস্ট্রেলিয়া প্লেট এবং ইন্ডিয়া প্লেট যদি ধর অস্ট্রেলিয়া প্লেটটা ইন্ডিয়া প্লেটের উপর চলে এলো কোনোভাবে, তখন কি হবে? যখনই অস্ট্রেলিয়া প্লেটটা ইন্ডিয়া প্লেটের উপর চলে এলো তখন কি হচ্ছে? অস্ট্রেলিয়া প্লেটটা কি হচ্ছে? ইন্ডিয়া প্লেটকে চাপ দিচ্ছে। হুম। চাপ দিচ্ছে মানে কি বেরোচ্ছে? চাপ দিলে এই ম্যাগমা, সেডিমেন্ট এবং সমুদ্রের জল বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? এবং আকাশের মধ্যেই লাভাটা ছড়িয়ে পড়বে। তাহলে প্রথম কারণটা কি? আমাদের প্রেসারের পরিবর্তন। প্রেসারের পরিবর্তন হলে কি হয়? প্রেসার যদি পরিবর্তন হলো তখন কি হয়? প্রেসারের পরিবর্তন হলে ওই ম্যাগমাটা বেরোতে শুরু করে। আর একটা হচ্ছে কি, দুটো প্লেট আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া প্লেট, আর একটা হচ্ছে আমি ধরলাম ইন্ডিয়া প্লেট। এই দুটো প্লেট, ধর অস্ট্রেলিয়া প্লেটটা ইন্ডিয়া প্লেটের উপর উঠে গেল, খুব সিম্পল। অস্ট্রেলিয়া প্লেটটা ইন্ডিয়া প্লেটের উপর উঠে গেল, তখন কি হবে? যে মুহূর্তে অস্ট্রেলিয়া প্লেটটা ইন্ডিয়া প্লেটের উপর উঠে গেল তখন কি হলো? অস্ট্রেলিয়া প্লেটটা ইন্ডিয়া প্লেটের উপর চাপ দিচ্ছে। চাপ দিলে কি হবে? ইন্ডিয়া প্লেট থেকে কি হবে? ইন্ডিয়া প্লেট থেকে তাহলে তখনই আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা হবে এবং কি কি বেরিয়ে আসবে? ম্যাগমা, সেডিমেন্ট এবং সমুদ্রের জল বেরিয়ে আসবে। তো ভলক্যানিক ইরাপশন happens due to the change of pressure. So due to change of pressure, magma is emitted from under the earth surface. So volcanic eruption initially occurs due to the change of pressure. So due to the change of pressure, what happens? Magma comes out of the earth surface. Second point is what? Let us consider that there are two plates, Australia plate and India plate. Australia plate and India plate. Very simple. So what happens? If Australia plate comes over the India plate, then what happens? Then seawater, magma, and sediments are emitted from the earth's surface, from under the earth's surface. And that we called it volcanic eruption. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। The initial point is, first point is, so due to the change of pressure, what happens? Volcano comes, magma overflows and comes out from the earth's surface. And let us consider that there are two plates, Australia plate and India plate. Australia plate comes over the India plate. Then what happens? Then magma, sediment, and seawater comes from under the earth's surface. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, ভলক্যানিক ইরাপশন। হ্যাঁ বলো। ভলক্যানিক ইরাপশনে স্যার মানে দুটো প্লেট, টেকটনিক প্লেটের একদম মাঝখানে দুটোর মধ্যে যখন ব্যাপার বেশি এক্সট্রিম হিট আর টেম্পারেচার, ওটা যখন মুভমেন্ট যখন শুরু হয় তখন ওটা হ্যাঁ লাভাটা একদম তখন ওটা বেরিয়ে আসে। একদম। ওকে। নেক্সট, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলে কি হবে? আগ্নেয়গিরি অগ্নুৎপাত মানে কি? অনেক দূর অব্দি এই যে লার্ভাটা সেটা ছড়িয়ে যাবে, লাভাটা ছড়িয়ে যাবে, অনেক দূর অব্দি লাভাটা ছড়িয়ে যাবে। তাহলে সেই লাভাটা যদি কোনোভাবে আমাদের চোখে এসে পড়ে বা স্কিনে এসে পড়ে তখন কি হয়? আমাদের চোখের এবং স্কিনের ক্ষতি হবে, প্রথম কথা। এবার লাভা যত ছড়াবে তত কি হবে? আমাদের স্যার একটা কথা বলি, হ্যাঁ স্যার একটা কথা বলি, হ্যাঁ আপনার নিচে একটা লাইনটা আছে না, googlemeet.com is sharing a screen, ওর পাশে যে হাইড বাটনটা আছে না, ওটা একটু হাইড করে ঠিক রাখলে আছে ঠিক আছে। থ্যাংক ইউ। এবার হচ্ছে লাভাটা বেরিয়ে এলো, লাভাটা বেরিয়ে এলে খুব যেটা প্রবলেম হবে, দেখ প্রথম কথা হচ্ছে লাভা বেরিয়ে এলে সেটা যদি আমাদের চোখে পড়ে এবং স্কিনে পড়ে, আমাদের স্কিনের ক্ষতি হবে এবং চোখের ক্ষতি হবে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যদি শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই সিস্টেমের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসেরও ক্ষতি হবে, ঠিক আছে? রেসপিরেটরি সিস্টেমটাকে হ্যাম্পার করে দেবে। আর কি পয়েন্ট? যদি লাভাটা আমাদের আকাশে চারিপাশে ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? আমাদের কি হবে? চারিদিকে একটা ধোঁয়াশা সৃষ্টি হবে না? ধোঁয়ার মতো সৃষ্টি হবে না? তাহলে ধোঁয়ার মতো সৃষ্টি হবে মানে কি? তাহলে আমাদের কি হবে? আমাদের কি আর গাড়ি বা গাড়ি এসব যাতায়াত করতে পারবে? গাড়ি বা ট্রেন এগুলো যাতায়াত করতে পারবে কি? আরেকটা কি, যদি প্রচুর পরিমাণে লাভা একটা বিল্ডিংস এর উপর এসে পড়ে, মানে একটা বাড়ির উপর এসে পড়ে, তখন কি হয়? সে বাড়িটা ভেঙে যেতে পারে। নেক্সট, আমাদের লাভা যখন বেরোয়,
লাভা যখন বেরোয় তখন কি হয়, আমাদের মাটির উর্বরতাটা কমে যায়, মাটির উর্বরতাটা কমে যায়। তাহলে মাটির উর্বরতা কমে গেলে কি হচ্ছে, মাটির উর্বরতাটা কমে গেল, মাটির উর্বরতা কমে গেলে যেটা হবে হচ্ছে আমাদের আমাদের কৃষি কার্যের ক্ষতি হবে। নেক্সট হচ্ছে কি, ধর আমরা যে জল খাচ্ছি তার মধ্যে যদি ওই উল্টো পাল্টা গ্যাস গুলো, মানে এই লাভার যে উল্টো পাল্টা যে এলিমেন্টস সেগুলো যদি প্রবেশ করে যায় তাহলে কি হবে, আমাদের জলের যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যাবে। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে সেটা যদি আমাদের চোখে এসে পড়ে বা স্কিনে এসে পড়ে, আমাদের চোখের ক্ষতি করবে বা স্কিনের ক্ষতি করবে, বা আমাদের যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই সিস্টেমে যদি প্রবেশ করে তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেম হ্যাম্পার করবে। সেকেন্ড পয়েন্ট কি, ধর লাভাটা যখন বেরোচ্ছে তখন কি হবে, চারিপাশে একটা ধোঁয়া সৃষ্টি হবে। ধোঁয়া সৃষ্টি হলে কি হবে, সেখান দিয়ে আর ট্রেন বা বাস যাতায়াত করতে পারবে না। এবার যদি লাভাটা কোনোভাবে একটা বিল্ডিংস এর, অনেক প্রচুর পরিমাণে লাভা যদি একটা বিল্ডিংস এর উপরে এসে পড়ে, মানে অনেকগুলো বিল্ডিংস এর কি হবে, প্রচুর ক্ষতি হবে। নেক্সট হচ্ছে লাভা বেরোলে কি হচ্ছে, মাটির উর্বরতাটা কমে যাবে। মাটির উর্বরতা কমে গেলে যেটা সবচেয়ে যেটি ক্ষতি হবে, আমাদের যে কৃষি কার্যের সেটা ক্ষতি হবে। এবার কি হচ্ছে, আমাদের যদি কোনোভাবে জলের মধ্যে প্রবেশ করে যায়, মানে আমরা যে জলটা খাই তার মধ্যে, মানে আমাদের মাটির নিচ থেকে জল তো ওঠে, তা সেই জলই তো আমরা, মানে গ্রামের দিকে তো সেই লোকেরা সেই জলই খায়। এবার কোনোভাবে সেই জল, কোনোভাবে সেই জলটা কি হলো, জলটার মধ্যে ওই যে হার্মফুল মিনারেলস গুলো প্রবেশ করে গেল, তাহলে কি হবে, মানে জলের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। So volcanic eruptions. So due to volcanic eruption, what happens? If it enters in our eyes and if it touches our skin, then what happens? If lava touches our eyes and skin, then what happens? Then our eyes and skin will be hampered and it causes eye and skin disease. This is the first point. Next, if it enters in our respiratory system, then it causes breathing problem. Nijer bhashaয় লিখি। Then it causes breathing problems. Next, what is the second point? Due to volcanic eruption, if huge amount of lava falls on a building, then the building will get collapsed. When lava is emitted, then what happens? Then huge amount of smoke encaps our sky, and huge amount of smoke encaps our sky, and it causes what? What does it causes? It causes transport problem. Next, the minerals emitted from the lava, if it enters in our waters, then our water quality will be hampered. Due to lava emission, the fertility of the soil decreases and the crop gets damaged. Very simple. The first point is due to volcanic eruption. If volcanic eruption spreads in our, if volcanic eruption enters in our eye or skin, then it causes eye disease and skin disease. This is the first point. If it enters in our respiratory tract, then it causes breathing problem. Next, what is the second point? So when lava is emitted, the huge amount of smoke encaps our sky and it causes transport and communication problem. Next, due to volcanic eruption, if lava falls on a building, then it leads to collapse of buildings. So due to lava emission, the fertility of the soil decreases and the crop growth is hampered. Next, what is our fifth point? Due to lava emission, if the minerals that are coming from the lava enters in our water, then the water supply will be deteriorated. বলো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম থাকলে বলো। ওয়াটার সাপ্লাই ডিটোরিয়েট হয়ে যাবে, তো হ্যাঁ। যদি মানে ভলকানিক সেই ইরাপশনে জলটা তো খেতে পারবো না, আমরা পান করতে পারবো না। জলটা তো ভেপারাইজ হয়ে গেল, তো ডিটোরিয়েটেড মানে ভেপারাইজ হবে না, জলটা আমরা পান করতে পারবো। আচ্ছা, স্যার এক মিনিট পড়তে দেন কি বলছে। কি বলছিস? মানে একবার পড়তে দেন, এটা যে এফেক্ট গুলো। আপনি জলের জায়গাটা কোথায় স্যার, আপনি যেটা বলছিলেন? এই যে
ডিটোরিয়েশন অফ ওয়াটার। deterioration of water quality, আচ্ছা আচ্ছা। সে সাইকোলজিক্যাল, ইট প্রডিউসেস সাইকোলজিক্যাল এফেক্ট কি করে? সাইকোলজিক্যাল আর মানসিক রোগ। দেখ প্রচুর পরিমাণে লাভা পড়ছে, মানসিক এফেক্ট মানে কি? সাইকোলজিক্যাল মানে মানসিক। তাহলে হুম। সেটা মানুষের টেনশন হবে না? যে প্রচুর পরিমাণে লাভা বেরোচ্ছে তখন মানুষের টেনশন হবে না? কত ক্ষতি হলো, ওইটাই বলতে চাই সাইকোলজিক্যাল এফেক্ট। আচ্ছা, মানে এই তো পয়েন্টটা না লিখলেও হবে। আমি এই পয়েন্টটা না লেখার মধ্যে আমি অ্যাকচুয়ালি আছি, আমি ওই জন্য জিজ্ঞাসা করছিলাম। ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন প্রবলেমসটা ঠিক এটা আছে, বললাম লিডস টু, ওই হ্যাঁ রোডস অ্যান্ড রেলওয়েজ। রাইট। ডিটোরিয়েশন অফ ওয়াটার কোয়ালিটি ঠিক আছে, বুঝেছি এটা আমি। অ্যামাউন্ট অফ রেনফল গেটস ডিটোরিয়েটেড ঠিক আছে, কমে এটা যায়, হ্যাঁ, কারণ বৃষ্টি কমে যায়। মানে গাছগুলোতে বেরিয়ে গেলে তো আর কোনো কিছু নেই হ্যাঁ, তো ব্যাপার। যদি আমাদের গাছপালা নষ্ট হয়ে যায় তাহলে তো হ্যাঁ, রেনফল কমেই যাবে। ড্যামেজ তারপর হচ্ছে ডেভিটে ক্রপ সব ভেজিটেশন। মানে এই তো আমাদের কৃষিকার্যের হ্যাঁ ক্ষেত্রে ভেজিটেশন। রাইট, ঠিক আছে, বুঝেছি। নেক্সট, কিভাবে আমরা ম্যানেজ করব? আমরা যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা, দেখ যেখান থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, যেখানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে সেখানে আমরা কি করব? ধর সেখানে আমরা কি করছি, চোখটাকে তো আমাকে রক্ষা করতে হবে। চোখটাকে রক্ষা করার জন্য আমরা গুগলস, গুগলস মানে বুঝিস তো? হ্যাঁ, গগলস। গগলস এবং আই গ্লাস পরি। তাহলে যেখানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে সেই জায়গায় যদি মানুষ যেতে চায় তাহলে সেখানে আমরা কি পরবো? গগলস এবং আই গ্লাস। এটা হচ্ছে প্রথম। হুম। সেকেন্ড পয়েন্ট কি? আমরা এখন যেটা ব্যবহার করছি, যে যেখানে আগ্নেয়গিরি উৎপাদ হচ্ছে সেখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা মাস্ক পরি বা কোনো ভিজা কাপড় আমাদের মুখের উপর ধরবো। এটা সেকেন্ড। তাহলে প্রথম হচ্ছে কি, গগলস পরবো বা আই গ্লাস পরবো, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপরে কি হচ্ছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত যেখানে হচ্ছে সেখানে আমরা কি ব্যবহার করব? সেখানে যাওয়ার জন্য আমরা মাস্ক ব্যবহার করবো, যাতে আমাদের রেসপিরেটরি সিস্টেমে ওই ধোঁয়াগুলো প্রবেশ না করে, বা আমাদের মুখের উপর একটা ভিজা কাপড় ধরবো। নেক্সট, যে জায়গাতে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে সেখানটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। ঠিক আছে? আরেকটা কি, ফোর্থ পয়েন্ট কি, যতক্ষণ আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে ততক্ষণ আমরা বাড়ির ভেতরে থাকার চেষ্টা করবো, যতক্ষণ না আমাদের বাড়ির যে ছাদ আছে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। মানে যদি বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তখনই বেরোবো, আর যদি বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি না হয় তাহলে আমরা ভেতরেই থাকবো। ঠিক আছে? আর কি শুনবো, যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে তখন কি হবে, আমাদের গভর্নমেন্ট থেকে অর্ডার, মানে কিছু অ্যালার্ট দেবে, এখান থেকে বেরোবে না, এখানে এই করবে না, সেই অ্যালার্টটা আমরা শুনবো। নেক্সট হ্যাঁ। হচ্ছে কি, আগ্নেয়গিরি অগ্নুৎপাত যখন হবে তখন কি হবে, আমাদের যে লোকাল যে কর্পোরেশন আছে বা মিউনিসিপ্যালিটি আছে বা পঞ্চায়েত আছে, সেখান থেকে কি হবে, সেখান থেকে যে মানুষগুলো মানে ত্রাণ ত্রাণ সামগ্রী দিতে আসবে, ঠিক তো? মানে তাদেরকে নিরাপদ দূরত্ব ছড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ। তাহলে তাহলে তারা যদি নিরাপদ দূরত্ব ছড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশন বা তোমার লোকাল মানে লোকাল মিউনিসিপ্যালিটি, লোকাল কর্পোরেশন বা লোকাল গ্রাম পঞ্চায়েত, তারা যদি তোমাকে নিরাপদ দূরত্ব ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে তোমরা সেটা যাবে। তাহলে কি বললাম, প্রথমে তো তোমরা গুগলস এবং আই গ্লাস পড়বে, এটা তো প্রথম পয়েন্ট, যে আই গ্লাস এবং গুগলস পড়বে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর কি পড়বে? মাস্ক পড়বে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে মাস্ক পড়বে। বা কি করতে পারো, আমাদের ভিজা কাপড় ধরতে পারো, এটা হচ্ছে খুব মুখের উপরে একটা ভিজা কাপড় ধরতে পারো। সেকেন্ড পয়েন্ট কি, যে জায়গাতে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে সেই জায়গা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, যতক্ষণ আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে ততক্ষণ আমরা ভেতরে থাকার চেষ্টা করি। আর কি, গভর্নমেন্ট থেকে যে অ্যালার্ট দিচ্ছে সেগুলো আমরা শুনবো। আর যদি আমাদের কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমরা নির্দ্বিধায় সেই নিরাপদ দূরত্বে চলে যাব। হুম। So first, what is our? We'll have to use goggles and eyeglass in order to go into the
cases where lava is emitted. Next, what is the second point? We have to wear a mask in order to protect our respiratory system. In order to protect our respiratory system. And what is our second point? We have to hold a damp cloth for our mouth. Next, we'll try to remain away from the areas where the volcano is emitted. Next, we'll try to stay indoors unless there is a chance of collapse of buildings. We'll listen to alerts as given by your government. Next, if from the local panchayat, from the local municipality and from the local corporation, persons are coming to, if from the local panchayat, local corporation, persons are coming to, hello? Hello? হ্যাঁ স্যার শুনছি স্যার, কথা শুনছি If স্যার। from the local corporation and local panchayat, people are coming to evacuate you, then you should go according to that instruction. So you will have to use what? Google's eyeglass. This is our first point. Next, we will have to use the dust mask in order to protect our respiratory system. Next, we will have to stay away from our areas from where the volcano is eliminated. We will have to stay indoors unless there is a chance of collapsing of the buildings. What is the fifth point? We'll have to listen to our alert. Next, we'll have to follow orders as coming from our local authorities. বলো কোনো প্রবলেম আছে? না স্যার, নেই স্যার কথা। দেখে নাও। স্যার এগুলো যখন, আচ্ছা স্যার গগলস পড়ছে, গগলস বা আইগ্লাস যখন ইনস্টেড অফ কন্টাক্ট লেন্স, মানে এটা ভলকানিক ইরাপশনের সময় যেটা একদম। ভলকানিক ইরাপশন হচ্ছে সেখানে যাওয়ার জন্য। আর যারা কনসার্ন অথরিটি তারাই শুধু ইউজ করবে, তাদের বাকিদের কারণে সেটা যাবে। বাকিদের দরকার যারা যাচ্ছে ওখানে। আচ্ছা, use a dust mask or hold the damp cloth over your face to help you with breathing. তো damp cloth মানে তো ভেজা কাপড়। ভিজা কাপড়, ভিজা কাপড় হলে কি হবে? ভিজা কাপড়টাকে যদি তুমি ধরো তাহলে ওই অ্যাশ গুলো তো, ছাই গুলো তো ঢুকতে পারবে না, ওই ভিজা কাপড়ের গায়ে আটকে যাবে। স্যার ভিজা কাপড় ছাড়া হলে তো রেসপিরেশন তো প্রবলেম হবেই তো, কারণ কি আমরা জলে তো আমরা নিঃশ্বাস নিতে পারি না। তুই রেসপিরেটরি প্রবলেমের থেকে, তুই ওই সাময়িক রেসপিরেটরি প্রবলেম থেকে তুই চিরজীবনের রেসপিরেটরি প্রবলেমটাকে আগে ভাববি না তুই সাময়িক রেসপিরেটরি প্রবলেম, সাময়িক রেসপিরেটরি প্রবলেমটাকে আগে ভাব। Okay. Stay away from areas downwind from the volcano to avoid volcanic ashes. But ashes গুলোকে অ্যাভয়েড করলে সুবিধা হবে, ব্রিথিং প্রবলেমটা সেরকমটা হবে না, তাই তো? হ্যাঁ। এবার কি হচ্ছে, আমরা অ্যালার্টটা শুনবো। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। লাস্ট একটা ডেফিনেশন করে চলে যাচ্ছি। ফরেস্ট ফায়ার মানে, ফরেস্ট ফায়ার কাকে বলে? দেখ, এই ডেফিনেশনটা করে আজকে ছিল। ফরেস্ট ফায়ার মানে কি হচ্ছে, দেখ প্রথম কথা, ফরেস্ট ফায়ার কিসের জন্য হয়? ধর দুটো গাছ আছে, সেই গাছগুলোর ব্রাঞ্চেস এর মধ্যে, ব্রাঞ্চেস মানে বুঝিস তো, গাছের যে ডালপালা আছে সেগুলোর মধ্যে ঘষাঘষিতে আগুন জ্বলে, এটা একটা ফরেস্ট ফায়ার এক্সাম্পল। আর কি হয়, এছাড়াও আমাদের কিছু কিছু দোষ আছে। ধর একটা জঙ্গলের মধ্যে তুই সিগারেট ফেলে দিবি, জঙ্গলের মধ্যে তুই সিগারেট ফেলে দিই, তাহলে সেটার জন্য ফরেস্ট ফায়ার হতে পারে। মানে হঠাৎ করে আমাদের জঙ্গলে আগুন জ্বলে ওঠা, সেটাকেই আমরা বলি ফরেস্ট ফায়ার। হঠাৎ করে আগুন জ্বলে ওঠা, সেটাকেই আমরা বলেছি ফরেস্ট ফায়ার। সেটা আমাদের জন্য হতে পারে, প্রাকৃতিক কারণের জন্য হতে পারে। তো ফরেস্ট ফায়ার ইজ নাথিং বাট uncontrolled, means sudden emission of fire, means sudden, কি বলবো, মানে হঠাৎ করে তোর আগুনটা জ্বলে ওঠা জঙ্গলের মধ্যে। সেটা তো নিজের মানে ন্যাচারাল কজের জন্য হতে পারে, বা মানুষের কোনো কারণের জন্য হতে পারে, কারণগুলো আমি পরের দিন। তো সাডেন কম্বাসশন
means sudden burning of forest due to the natural causes or man-made causes is known as forest fire. মানে sudden burning of forest due to natural causes or man-made causes is known as forest fire. বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার। এই অবধি আজকে থাকবে, পরের দিন কজ, ম্যানমেড কজ, এফেক্ট, ম্যানেজমেন্ট, তারপর আমরা এলপিজি করে ডিজাস্টার ম্যানেজমেন্ট এতে চলে যাবো। বলো কোনো প্রবলেম Okay. থাকলে বলো। না স্যার, আপনার কথাটা মানে পড়াটা খুব বুঝেছি স্যার, পড়াটা বুঝেছি স্যার। বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। বলছি স্যার কি আমাদের এবারে সেমিস্টারের পুরো পরীক্ষাটা এমসিকিউতে হবে? এটা এখনো বলতে পারছি না, সেটা কি বলে দেখি, এখনো তো না স্যার, বলা কেন কি স্যার যদি রিটার্ন পরীক্ষা তাহলে অন্যভাবে পড়াশোনা মানে পড়াশোনার প্রিপারেশন অন্যভাবে করতে হবে আমাদের। আর যে এমসিকিউ তাহলে একটু অন্যভাবে করতে হবে, দুটোর মধ্যে তফাৎ হয়, সেটা তো